ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন প্রচার করতেছিলেন তখন মক্কার কাফেররা এটা ভালোভাবে নেয় নাই। তাই তারা একটা পরামর্শ করলো যে আমরা ইহুদিরা যেহেতু তাওরাত ইনজিলের জ্ঞান তাদের কাছে আছে, আমাদের কাছে কোনো কিতাব নাই, জানি না, তাহলে তাহাদের কাছে যাইতে পারি, আমরা গিয়ে জিজ্ঞাসা করতে পারি যে কিছু প্রশ্ন অন্তত তোমরা দাও যেটা আমরা এই নবীকে জিজ্ঞাসা করব, তিনি যদি উত্তর দিতে পারেন তাহলে জানবো যে তিনি আল্লাহর রাসূল, আর যদি উত্তর দিতে না পারেন তাহলে জানবো যে তিনি আসলে সত্যিকারের রাসূল না। তাই তারা ইহুদিদের কাছে গেল এবং তাদেরকে যাইয়া প্রশ্ন বললো যে আমাদেরকে কিছু শিখাই দাও যে এই নবীকে যে আমরা প্রশ্ন করব তিনি দেখি উত্তর দিতে পারে কিনা। তখন ইহুদিরা এই কাফেরদের শিখাই দিল যে আপনারা গিয়ে এই নবীকে 3টা প্রশ্ন করবেন, যদি তিনি সত্যিকারের রাসূল হন, নবী হন, তাহলে তিনি উত্তর দিতে পারবেন, আর না হলে পারবেন না। এর ভিতরে প্রথম প্রশ্ন হইল, কিছু যুবক গুহার ভিতরে ছিল, আসহাবে কাফ, তাদের ঘটনাটা কি ছিল? আর তাকে জিজ্ঞাসা করবে যে একজন বাদশা ছিল যে সারা বিশ্ব শাসন করছে, তার ঘটনাটা কি সেইটা আমাদেরকে জানান। আর একটা বিষয় জিজ্ঞাসা করবে যে রূহ কি, আমরা যে মানুষ, আমাদের ভিতরে যে আত্মা থাকে, এই আত্মাটা কি, এই সম্পর্কে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছিলেন যে আমি আগামীকালকে আপনাদের এই কথার উত্তর দেব, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ওহী ছাড়া কিছুই বলতেন না, কিন্তু তিনি ইনশাআল্লাহ বলেন নাই, যার কারণে পরের দিন থেকে ওহী আসা বন্ধ হয়ে গেল। তাই কাফেররা রটাইতে ছিল যে এই নবী আসলে প্রকৃত সে নবী না, কারণ আমাদেরকে বলছে আগামীকাল প্রশ্নের উত্তর দেবে, এখনো উত্তর দিতে পারতেছে না। আবার তার সাথে কেউ কেউ বলা শুরু করলো তার সাথে যে শয়তানটা ছিল সে তাকে পরিত্যাগ করছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন আগামীকাল সকালে বলবো, এই জন্য তারা দোহা করতেছিল যে এই নবীর আর দোহা আর সকাল হলো না। এরকম করে প্রায় 15 দিনের মতো হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতেছিল না এবং তিনি উত্তর দিতে পারতেছিলেন না। 15 দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তাআলা সূরা কাহাফ নাজিল করলেন এবং সূরা দোহা নাজিল করলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা। হে নবী, সেই তাদের কথা আমাদের দোহা দিয়ে নাজিল করলেন যে আপনাকে আপনার আল্লাহ কখনোই ত্যাগ করেন নাই, পরিত্যাগও করেন নাই, ভুলেও যান নাই। আর এই সূরা কাহাফের মাধ্যমে আল্লাহ তাআলা 2টা প্রশ্নের উত্তর দিয়েছেন। একটা ছিল সেই আসহাবে কাহাফের ঘটনা যেটা আমরা এখন পড়ব, আর একটা ছিল জুলকারনাইনের ঘটনা। আর সূরা বনী ইসরাঈলের মধ্যে তিনি আল্লাহ বলেছেন ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। এই 3টা প্রশ্নের উত্তর দিয়েছেন। আর এই সূরা কাহাফের মধ্যে আল্লাহ জানাই দিয়েছেন যে হে নবী, এর পরবর্তীতে যখন আপনি ভবিষ্যতে কোনো জিনিস করবেন বলে বলবেন, ইনশাআল্লাহ বলবেন। এখানে আল্লাহ তাআলা 2টা জিনিস জানাই দিলেন। একটা হলো ভবিষ্যতে কোনো কাজ করব, অবশ্যই সেটার ক্ষেত্রে আমাদের ইনশাআল্লাহ বলতে হবে। আর একটা ছিল 15 দিন ওহী না আসার মাধ্যমে আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন যে এই নবী নিজের থেকে কোনো কথা বলেন না, যদি তিনি বলতেন তাহলে এই 15 দিন অপেক্ষা করতেন না। তা আমরা এখন সূরা কাহাফে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে পড়তে বলছেন শুক্রবার, অবশ্যই এর ভিতরে অন্তর্নিহিত জিনিস লুকায়িত আছে যেটা আমরা শুধু আরবি পড়লে জানতে পারবো না। এটার মাধ্যমে আল্লাহ কি বুঝাইতে চাচ্ছেন, কেন প্রতি সপ্তাহে পড়তে হবে, এই জন্য আমরা সেই বাংলা অর্থ এবং সংক্ষিপ্তভাবে বোঝার জন্য যেটুকু ব্যাখ্যা দরকার সেই সম্পর্কে আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আল্লাহ সূরা শুরুই করছেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই আল্লাহর জন্য। আল্লাযী, তিনি, আনজালা আলা আবদিহিল কিতাব, যিনি বান্দার উপর, তার নবীর উপরে এই কোরআন নাযিল করছেন। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কোরআনের মধ্যে তিনি কোনো বক্রতা রাখেন নাই। আল্লাহ তাআলা বলছেন যে সকল প্রশংসা সেই আল্লাহ তাআলার, যিনি নবীর উপরে এমন কিতাব নাজিল করছেন যে কিতাবে কোনো বক্রতা নাই, কোনো পেঁচানো কথা নাই, সবাই যাতে বুঝতে পারে। সিদকা ওয়া আদলা, এই কোরআনের বাণী হলো ওজন এবং ন্যায়পরায়ণ, সবার জন্য সমান। কাইয়িমা, সুপ্রতিষ্ঠিত, এই কোরআনের বাণী সুপ্রতিষ্ঠিত, মানুষের কথা চেঞ্জ হয়ে যায়। আজকে একটা আইন বাড়ি করে 2 দিন পরে আবার সেটা সমাজের সাথে খাটে না বা নিজের স্বার্থে
আসে না, অনুকূলে আসে না, যার কারণে আইন চেঞ্জ করে। কিন্তু এই কোরআন কাইয়িমা, আল্লাহ বলছেন একটা সুপ্রতিষ্ঠিত, এই বিধান কিয়ামত পর্যন্ত চালু থাকবে। লিয়ুনজিরা, যাতে এর মাধ্যমে তোমরা সতর্ক করতে পারো, বাআসান শাদীদা, কঠিন শাস্তি সম্পর্কে, মিল্লাদুনহু, সেই আল্লাহর পক্ষ থেকে, যাতে যারা আল্লাহর বিধান মানবে না তাদেরকে, যাতে তোমরা এই কোরআনের মাধ্যমে সতর্ক করতে পারো যে তাদের পরিণতিতে আল্লাহ তাআলা কি কঠিন শাস্তি তাদের জন্য রাখছেন। ওয়ায়ুবাশশিরা, আর এই কোরআনের মাধ্যমে সুসংবাদ দিবা মুমিনিন, যারা বিশ্বাসী মুমিনদেরকে, আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা সৎকর্ম করে তাদেরকে সুসংবাদ দিবা কি, আন্না লাহুম আজরান হাসানা, তাদের জন্য রয়েছে মহান পুরস্কার। আল্লাহ বলেছেন এই কোরআন হইল, যারা এটাকে মানে না তাদের জন্য সতর্কবাণী, আর যারা ঈমানদার তাদের জন্য সুসংবাদ, যে সারাদিন পরিশ্রম করলো, ধৈর্য ধরলো, আল্লাহর ইবাদত করলো, এটার বিনিময়টা কি, এই সুসংবাদ এই কোরআন দিয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন হইল তোমার পক্ষের অথবা বিপক্ষের দলিল, তাই না? মা কি ফিনা ফিহা আবাদা, এই যে সুসংবাদ ঈমানদারদের জন্য, সেটা কি কিছু সময়ের জন্য না, মা কি ফিনা ফিহা আবাদা, তারা ওখানে চিরস্থায়ী ভাবে থাকবে, তাদের যে উত্তম পুরস্কার দেওয়া হবে জান্নাত, ওখানে তারা চিরস্থায়ী থাকবে। ওয়াইনজিরা, আর এর মাধ্যমে এক্সট্রা আল্লাহ খাস করে বলছেন তাদেরকে সতর্ক করো, আল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, যারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করছেন। খ্রিস্টানরা কি বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। এই জন্য বলছে বিশেষ করে তাদেরকে এর মাধ্যমে সতর্ক করো যে তারা যেন এটা না বলে। মা লাহুম বিহি মিন ইলম, তাদের নিজেদেরও এই ব্যাপারে কোনো জ্ঞান নাই, ওয়ালা লি আবাইহিম, এবং তাদের বাপদাদেরও এই সম্পর্কে জ্ঞান ছিল না। ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর পুত্র এটা তারা না জেনেই বলে। এই জন্য এই কোরআনের মাধ্যমে ঈসা আলাইহিস সালামের প্রকৃত ঘটনা তাদের সামনে তুলে ধরা। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ পুরোটা বলছেন, সূরা আলে ইমরানের প্রথম আয়াতগুলাই নাজিল হয়েছে এই সম্পর্কে। আল্লাহ বলছেন তাদেরকে এর মাধ্যমে সতর্ক করো যারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করছেন। কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, আল্লাহ বলছেন তাদের মুখ থেকে যে কথাগুলো বের হয় এটা খুবই ভয়ঙ্কর কথা, খুবই ভয়ঙ্কর কথা। এই ইয়াকুলুনা ইল্লা কাযিবা, প্রকৃতপক্ষে তারা মিথ্যা কথা বলে। এবার আল্লাহ বলছেন ফালাআল্লাকা বাখিরুন নাফসাকা আলা আথারিহিম, হে নবী সম্ভবত আপনি তাদের পিছনে ছুটে ছুটে আপনার জীবনটাই শেষ করে দেবেন। ইল্লাম মিনু বিহাদাল হাদিসি আসাফা, তারা যে এই কোরআনের উপর বিশ্বাস স্থাপন করতেছে না, আপনি দুঃখে অনুতাপে মনে হয় তাদের আপনার জীবনটাই বিলিয়ে দিবেন তাদের পিছনে ছুটে ছুটে। হে নবী, আমি যদি চাইতাম আসমান থেকে এমন দৃষ্টান্ত তাদের সামনে স্থাপন করতে পারতাম যাতে তারা বাধ্য হইতো ঈমান আনার জন্য। এই জন্য আপনি শুধু এই কোরআন পৌঁছাই দেন। আল্লাহ বলছেন যে ইন্না জাআলনা মা আলাল আরদি, ইন্না নিশ্চয় আমি জাআলনা করে দিয়েছি মা আলাল আরদি, জমিনের উপরে যা কিছু দেখতে পাও, জিনাতাল লাহা, সবার জন্য আকর্ষণীয়। যার কোটি কোটি টাকা আছে তারও টাকার প্রতি মায়া আছে, যার 5 টাকা আছে তারও মায়া আছে, যার যেটুকু সম্পদ আছে সবগুলাই তার কাছে আকর্ষণীয়। আল্লাহ এটাই বলছেন ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, আমি এই পৃথিবীর উপরে যা কিছু দেখতে পাও সব কিছু আকর্ষণীয় করছি। কি জন্য? লিনাবলুহুম, যাতে মানুষকে পরীক্ষা করতে পারি, আইয়ুহুম আহসানু আমালা, তাদের মধ্যে কে উত্তম আমল করে, কে উত্তম আমল করে এই পৃথিবী থেকে যেতে পারে। এত আকর্ষণীয় জিনিস, এটাকে যাতে সে প্রকৃত কাজে লাগাইয়া উত্তম আমল কে করতে পারে, এটা আমি পরীক্ষা করার জন্য এই পৃথিবীর উপরে যা কিছু দেখতে পাচ্ছ এইগুলাকে আমি আকর্ষণীয় করে দিছি। ওয়া ইন্না লাজাইলুনা, আর আমি এগুলোকে করে দিব মা আলাইহা, এই ভূপৃষ্ঠের উপরে যা কিছু দেখতে পাচ্ছ, সাইদান জুরুজা, বিরান ভূমি, এক সময় পাহাড়গুলো উঠতে থাকবে বালুর মতো, তাই না, তুলার মতো, গাছপালা উঁচু নিচু কিছুই থাকবে না। আল্লাহ বলছেন এই পৃথিবীর উপরে যা কিছু আছে সব কিছু আমি আকর্ষণীয় করছি যাতে আমি তোমাদের পরীক্ষা করতে পারি। লোভ দিয়েছি যাতে লোভটাকে সংবরণ করে কে সঠিক পথে থাকতে পারে এটা পরীক্ষা করার জন্য। এক সময় এগুলা কিছুই আমি রাখবো না, সব ধ্বংস করে দিব। এরপর আল্লাহ বলছেন যে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা, তোমরা কি ধারণা করছো যে আসহাবে কাহফ, গুহায় যে যুবকরা ছিল, আর রকিম বলা হয় ওই সময় যারা ওই দেশের অধিবাসী ছিল, দুইটা গ্রুপ না? আল্লাহ বলছেন এইগুলাই কি আমার নিদর্শনের মধ্যে আশ্চর্য? না, আমার আশ্চর্যজনক অনেক নিদর্শন আছে। কাফেররা জিজ্ঞাসা করছে নবীকে
যে গুহায় যে যুবকরা ছিল তাদের ঘটনা বলো। এই জন্য আল্লাহ বলছেন যে এইটাই আশ্চর্যজনক না, আশ্চর্যজনক অনেক জিনিস আছে। এবার আল্লাহ বলছেন ঈদ আওয়াল ফিতইয়াতু, ঈদ যখন আওয়াল ফিতইয়াতু যুবকরা আশ্রয় নিয়েছিল ইলাল কাহফি গুহার ভিতরে, ফাকালু তারা বলছিল রব্বানা আতিনা, হে রব আমাদেরকে দান করো, মিল্লাদুনকা রাহমা, তোমার পক্ষ থেকে দয়া করো, আমাদেরকে রহমত করো, ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, আর আমাদের কাজগুলা আল্লাহ তুমি সঠিকভাবে করে দাও, সঠিক পথে যাতে আমাদের কর্মটা হয়, আমরা যে পথে চলতেছি, রশাদা মানে কল্যাণকর পথ, আমরা যেন এই সঠিক পথে চলতে পারি সেই ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ আসহাবে কাফের কথা বলছেন যে তারা যখন গুহায় গিয়েছিল এই যুবকরা আল্লাহর কাছে দোয়া করছিলেন যে হে রব আমাদেরকে রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে রব তোমার পক্ষ থেকে আমাদের প্রতি অনুগ্রহ করো, ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, আর আমরা যে কাজে আসছি এই কাজটা অবশ্যই যেন কল্যাণকর হয়। আল্লাহ বললেন ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আমি তাদেরকে এই গুহার ভিতরে দীর্ঘকাল তাদেরকে ঘুমিয়ে রেখেছিলাম, ঘুম পড়িয়ে রেখেছিলাম। সুম্মা বাআসনাহুম, আল্লাহ বললেন এরপর তাদেরকে আমি আবার উঠিয়েছিলাম, লিনা আলামা, যাতে জানতে পারি, আইয়ুল হিসবাইনি আহসা লিমা লাবিসু আমাদা, এই যে দুইটা গ্রুপ, একদল যুবক গুহায় ছিল আর ওখানকার যারা অধিবাসী ছিল, জাগ্রত হওয়ার পরে কারা প্রকৃত হিসাবটা বের করতে পারে, যে যারা যে যুবকরা ঘুমাইছিল তারা কি বের করতে পারবে কত বছর ঘুমাইছিল, না অধিবাসীরা কারা বুঝতে পারে যে কত বছর এই যুবকরা ঘুমাইছিল, এই জন্য আমি তাদেরকে আবার মাঝখানে জাগিয়ে দিয়েছিলাম। এবার আল্লাহ বলছেন নাহনু নাকুসসু আলাইকা, নাহনু এখন আমি নাকুসসু আলাইকা আপনার কাছে বর্ণনা করতেছি, নাবাহুম বিল হক, এই যুবকদের ঘটনা সত্যিকার ভাবে। আল্লাহ বলছেন এখন আমি এই আসহাবে কাফদের যুবক ছিল তাদের ঘটনাটা সত্যিকার, আপনি এদিকে আগাই বসেন, বুক না দেখলে ঘুরে ঘুরে বলতে হয় আগান। তাহলে বলছেন নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক, এখন আমি তোমাদের কাছে এই যুবকদের ঘটনাটা সত্যিকার ভাবে বলতেছি। আমরা আজকে বৃহস্পতিবার দিন সূরা কাহাফ এই জন্যই আলোচনা করতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন শুক্রবার দিন কাহাফ পড়তে বলছেন, তাহলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যাবে এবং এক শুক্রবার থেকে পরবর্তী শুক্রবার মাঝখানে যত ছোট ছোট ফিতনা আছে এগুলো থেকে বাঁচা যাবে এবং আল্লাহ নূর তাকে দান করবেন কিয়ামতের মাঠে। ইন্নাহুম ফিতিয়া, আল্লাহ বলছেন এই যুবকরা ছিল যুবক, ইন্নাহুম তারা ছিল ফিতিয়াতুন যুবক, আমানু বিরব্বিহিম যারা তাদের রবের উপর ঈমান এনেছিল, ওয়াজিদনাহুম হুদা, আল্লাহ বলছেন আমি তাদের ঈমান আরো বাড়িয়ে দিয়েছিলাম। ঘটনাটা ছিল যে এই যুবকরা ছিল বাদশাহের পরিবারের উচ্চ স্তরের সমাজের, তাই ওই সময় বাদশাহ যে দাকিয়ানুস ছিল সে ছিল ইসলাম বিরোধী, অত্যাচারী এবং মূর্তি পূজক, সে স্রষ্টায় বিশ্বাস করত না। তারা বৎসরে একদিন উৎসব পালন করত, যেদিন এই উৎসবের জন্য সবাই একত্রিত হইতো আর বড় বড় দেব দেবীর সামনে তারা পশুগুলা জবাই করতো, আনন্দ ফুর্তি করতো। তাই এই যুবকরা ওখানে গেলেন, যাওয়ার পরে তখনকার অধিবাসীদের কর্ম দেখার পরে তারা বুঝতে পারলেন যে এগুলা আসলে কোনো মূল্য নাই, তাদের কাছে এটা সঠিক ঠেকলো না, তারা এটা তাদের কাছে পছন্দ হয় নাই। তাই তারা কি করলো যে আমরা এতে অংশগ্রহণ না করে এক একজন করে একটা গাছের নিচে যাইয়া বসলো, যে এরকম দেব দেবীর পূজা অর্চনা আমরা এই মূর্তি বানাই আবার এটার সামনে জবাই করি, এই জন্য তারা গাছের নিচে যাইয়া বসলো যে আমি একটু আলাদা দূরে যাই থাকি, এর সাথে আমি মিশতে পারি না। এরকম কয়েকজন যুবক এই গাছের নিচে একত্রিত হইলো। তাই একটা সময় যাওয়ার পরে একজনের প্রশ্ন করলো আচ্ছা আপনি এখানে কি জন্য আসছেন, তা উনি তখন বললেন যে আমি প্রকৃতপক্ষে আসছি এই জন্য যে আমার কওম যেগুলা করতেছে আসলে এগুলা আমার পছন্দ হচ্ছে না, আমাদের স্রষ্টা অবশ্যই আছে, কারণ ঈসা আলাইহিস সালাম আসার পরের যুগের ঘটনা, আমরা যেরকম রসুলদের কথা শুনছি তারাও তো শুনছি, ধর্মগ্রন্থ তাদের সময় ছিল, এই যুবকরা ওই ধর্মগ্রন্থ পড়েছিলেন। তারপর যখন একজনে বললেন যে আমি এই গাছের নিচে আসার কারণ একটাই যে আমি আমার কওমের সাথে একমত না, তারা যেগুলার ইবাদত করে এর সাথে আমি একমত না, তখন সবাই নিজের মনের কথা খুলে বললেন যে আমি এই কারণে আসছি। তাদের মধ্যে তখন একটা আন্তরিকতা হয়ে গেল, হওয়ার পরে তারা আলাদা থাকতেছে। এই ঘটনা আস্তে আস্তে রাজার কানে চলে আসলো যে আমরা যখন এই
কাজটা করতেছিলাম, পূজা অর্চনা করতেছিলাম, দেবদেবীর সন্তুষ্টি করতেছিলাম, আমাদের মধ্যে এই কয়েকজন যুবক তারা এটা মানে নাই, তারা আলাদা থাকতেছে। তখন রাজা তাদেরকে ডেকে পাঠাইলেন প্রকৃত ঘটনা জানার জন্য। আল্লাহ বলছেন যে অরবাতনা আলা কুলুবিহিম ইয কামু, অরবাতনা আমি দৃঢ় করে দিলাম আলা কুলুবিহিম তাদের অন্তরগুলো, ইয কামু যখন তারা দাঁড়িয়েছিল। বাদশা যখন ডাকছেন তাদের সামনে যাইয়া সত্যকে বলার মতো অন্তরে জোর থাকতে হবে, তাই না? জোর থাকতে হবে। আল্লাহ বলছেন আমি তাদের অরবাতনা আলা কুলুবিহিম তাদের অন্তরগুলোকে দৃঢ় করে দিয়েছিলাম, ইয কামু যখন তারা দাঁড়িয়েছিল বাদশার সামনে। ফাকালু তারা বলল, বাদশা যখন জিজ্ঞাসা করলো যে তোমরা আবার কোন ধর্মের অনুসারী, তার পরিচয় বলো। তখন তারা দৃঢ়ভাবে বলল যে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বুনা আমাদের রব, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ তিনি হলেন আসমান এবং জমিনের রব। লান নাদউআ মিন দুনিহি ইলাহা আমরা তাকে ছাড়া অন্য কাউকে ইলাহা হিসাবে মানতে পারি না। এই বাদশার সামনে ঈমান প্রকাশ করা এবং সেটা দৃঢ়ভাবে, এবং তাদের যে ইলাহ আছে সাথে সাথে সেটাকে অসার করে দেওয়া, মূল্যহীন করে দেওয়া, এটা দৃঢ় ঈমান ছাড়া হবে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহাফ পড়তে বলছেন, কারণ ফিতনা সব সময় থাকবে। আমরা হয়তো এখন স্বাভাবিকভাবে দিন প্রচার করতেছি, পালন করতেছি, এমন জায়গা আছে যেখানে কোরআনের পৃষ্ঠাটা পর্যন্ত রাখতে পারে না, তাহলে তারা কিভাবে ইসলাম পালন করবে? সেই জিনিসটা এখানে চলে আসছে, যার কারণে অন্তত সপ্তাহে একবার যদি মানুষ পড়ে সে এরকম মুহূর্তে যাতে সে দৃঢ় থাকতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহাফ পড়তে বলছে। তা তারা বলতেছে আমাদের রব হইল তিনি যিনি আসমান এবং জমিনের রব। লান নাদউআ মিন দুনিহি ইলাহা আমরা তাকে বাদ দিয়ে অন্য কোনো ইলাহ ডাকতে পারি না। লাকাদ কুলনা ইযান শাতাতা যদি দেখে থাকি তাহলে এটা খুবই ভয়ানক কথা হবে, খুবই ভয়ানক কথা হবে। আমাদের রবকে বাদ দিয়ে অন্য কাউকে রব মানবো, এটা আমাদের জন্য সাজে না। এবং সাথে বললেন হা উলাই কওমুনা এই যে আমাদের সম্প্রদায় দেখতেছেন, ইত্তাখাযু মিন দুনিহি আলিহা তারা আল্লাহকে বাদ দিয়া অন্য ইলাহ নিজেরা বানাই নেছে। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িন লাউলা ইয়াতুনা কেন তারা নিয়ে আসে না, আলাইহিম তাদের ব্যাপারে বিসুলতানিম বাইয়িন স্পষ্ট প্রমাণ নিয়ে আসে না কেন? শুধু তারা তাদের দেবতাগুলা কি অসার করে দেন নাই, তারা তাদেরকে আরো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে তোমরা যে তাদেরকে ইলাহ বানাইছো এই সম্পর্কে প্রমাণ হাজির করো। আমরা যে গাছপালায় দেখতে পাই, যা কিছু চোখের সামনে দেখতে পাই, সব কিছুরই কিন্তু একটা সূত্র আসছে, কিভাবে আসলো, তাই না? কার থেকে আসলো, কিন্তু এই মূর্তিগুলার কোনো সূত্র নাই, তাদের কোনো বাচ্চা কাচ্চা নাই, নিজে বানায় আবার কিছুদিন পর ভেঙে ফেলে। এই জন্য তারা এই যুবকরা সাথে সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে তোমরা পারলে তোমাদের দেবতার পক্ষ থেকে প্রমাণ হাজির করো। তাই আল্লাহ তাদের অন্তরে কতটা দৃঢ়তা দিয়েছিলেন যে নিজেদের ইমানের পরিচয় প্রকাশ করলেন, সাথে সাথে তাদের কুফরি তাদের সামনে প্রকাশ করে দিলেন। আল্লাহ বললেন যে ওয়াইদি আতাজালতুমুহুম আল্লাহ তখন তাদের অন্তরে ইলহাম করে দিলেন, ওয়াইদি আতাজালতুমুহুম যেহেতু তোমরা তাদেরকে ত্যাগ করছো, আত্মীয় স্বজন শান শওকত সবকিছু ত্যাগ করছো, ওমা ইয়াবুদুনা ইল্লাল্লাহ আর আল্লাহকে বাদ দিয়ে তারা যেগুলা দেবতাদের ইবাদত করত তাদেরকেও যেহেতু তোমরা ত্যাগ করছো দৃঢ়ভাবে, ফাউ ইলাল কাফি তাহলে তোমরা এখান থেকে চলে যাও, গুহায় যাইয়া আশ্রয় নাও। ইয়ানসুর লাকুম রাব্বুকুম তোমাদের রব তোমাদের জন্য প্রশস্ত করে দিবেন, মির রাহমাতিহি তার রহমতের ভান্ডার, তার দয়ার বাহু প্রসারিত করে দিবেন। আইয়ুহাই ইলাকুম মিন আমরিকুম মিরফাকা আর তোমরা যে কাজে বের হয়েছে এটাকে অবশ্যই আল্লাহ ফলদায়ক করে দিবেন। কাজে যদি আল্লাহ আগেই বলে দেন যে ফলদায়ক হবে তাহলে এটা কতই না উত্তম। আমরা কাজ করি, একটা বাসা বানাই, জানি না যে এটা সাকসেস হবে কিনা, শেষ পর্যন্ত আমি করতে পারবো কিনা, কিন্তু এখানে আল্লাহ আগেই তাদেরকে বলে দিলেন যাও গুহায় যাইয়া আশ্রয় নাও, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, রহমতের দরজা খুলে দিলাম এবং তোমাদের কাজগুলোকে অবশ্যই আমি ফলদায়ক করে দিব। এবার আল্লাহ বললেন যে ওয়াতারাশ শামসা ইদা তালাআত তাজারু আন কাফিহিম, ওয়াতারাশ শামসা তুমি দেখতে সূর্যগুলো, ইদা তালাআত যখন ওঠে সূর্য, তাজাওয়ারু আন কাফিহিম যাতিল ইয়ামিন তাহলে কি করবে, এই সূর্যের আলোটা তাদের ডান পাশ দিয়ে যেত, যখন উদিত হয় তখন ওঠে ডান পাশে, তাহলে এদিকে মুখ করা লাগবে, তাই না?
আর ওয়াইদা গরাবাত তাকরিদুহুম যাতাস শিমাল, আর যখন অস্ত যায় তখন বাম পাশ দিয়ে যায়। তাহলে যুবকরা উত্তর দিকে মুখ করা, তাই না? তাহলে ডান পাশে সূর্য যখন ওঠে ডান পাশে, আর যখন অস্ত যায় বাম পাশে, তাহলে মাথা হইলো উত্তর দিকে, আর দক্ষিণে তাদের পা ছিল। আল্লাহ বলছেন যে যাতাল ইয়ামিনি ওয়াইদা গরাবাত তাকরিদুহুম যাতাস শিমাল, সূর্য যখন অস্ত যেত তখন সূর্যের আলো তাদের বাম পাশে পড়তো। ওহুম ফি ফাজওয়াতিম মিনহু, তারা ছিল গুহার মাঝখানে। যালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহ বলছেন এইটাই আল্লাহর নিদর্শন, আল্লাহর নিদর্শন। মান ইয়াহদিল্লাহ, আল্লাহ যাকে হেদায়েত দান করেন, ফাহুয়াল মুহতাদ, সে হেদায়েত পায়। ওয়া ইউদলিল, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, তার জন্য তুমি কখনোই অভিভাবক পাবে না। মুরশিদ মানে সৎ পথ, কল্যাণকর পথ দেখানোর জন্য কোনো তার বন্ধু থাকবে না। ওয়া তাহসাবুহুম আইকাদা, হে নবী আপনি যদি তাদেরকে দেখতেন তাহলে মনে হইতো তারা জাগ্রত। অহুম রুকুদ, কিন্তু তারা ঘুমিয়েছিল। অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন, অনুকাল্লিবুহুম আমি তাদের ঘুরাইতাম, যাতাল ইয়ামিন ডান পাশে, ওয়া যাতাস শিমাল বাম পাশে। ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাদেরকে ডানে কাত বামে কাত ঘুরাইয়া দিতেন। আমরাও কিন্তু ঘুমের মতো তাই হয়, তাই না? বিভিন্ন দিকে ঘুরে শুই, একদিকে শুয়ে থাকলে অবশ্যই যেত। আল্লাহ বলছেন আমি তাদের ব্যবস্থা করে দিয়েছিলাম যাতে ঘুমের মধ্যে তারা ডান পাশ বাম পাশে ফিরে, যাতে মাটি তাদের খেয়ে না ফেলে। ওয়াকালবুহুম, তাদের একটা কুকুর ছিল, বাসিতুম যিরাহি বিল ওয়াসিদ, যে গুহার দিকে তার দুই বাহু প্রসারিত করে ছিল। এবার আল্লাহ বলছেন লাউত তোলাত আলাইহিম, লাউত তোলাত আলাইহিম, হে নবী আপনি যদি তাদের দিকে উকি মেরে দেখতে, লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, অবশ্যই আপনি ওখান থেকে পিছনে ফিরে পালিয়ে যেতেন। ওয়ালা মুলিতা মিনহুম রুবা, আর অবশ্যই আপনি ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন। তাদেরকে আল্লাহ এমন ভাবে রাখছে যে ওই গুহার কাছে কেউ যেন ভয়ে না যায়, আর যদি কেউ একবার উকি দিয়া তাকায় তাহলেও যেন সে ভয় পায়। আছে না কিছু স্থান থাকে না যেখানে কিন্তু যাইতে একটা ভয় 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 লাগে, আল্লাহ ওখানে একটা ভয়ের পরিবেশ করে দিছিলেন যাতে ওই গুহার কাছে কেউ না যায়। আল্লাহ বলছেন হে নবী লাউত তোলাত আলাইহিম, আপনি যদি তাদের দিকে উকি মেরে তাকাইতেন, লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, আপনি অবশ্যই পিছনে ফিরে পালিয়ে আসতেন। ওয়ালা মুলিতা মিনহুম রুবা, আর আপনি অবশ্যই ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন। কি জন্য? আল্লাহ তাদের 300 বছরের উপরে ঘুমায় রাখছিলেন, ওখানে যাতে মানুষ না যায়, গিয়ে যাতে তাদের ডিস্টার্ব না করে, আর আল্লাহর যে একটা পরিকল্পনা এটা যাতে নষ্ট না হয়, এই জন্য আল্লাহ এমন একটা পরিবেশ করে দিলেন কেউ ভয়েও ওই এলাকায় যেত না, ভয়ের সঞ্চার করে দিলেন। আল্লাহ বলেন এরপর আমি তাদেরকে জাগ্রত করলাম, লিয়াতাসাআলু বাইনাহুম, যাতে নিজেদের মধ্যে নিজেরা জিজ্ঞাসাবাদ করতে পারে যে আমরা এখন উঠলাম, আমরা কতদিন এখানে থাকলাম, গুহার মধ্যে কতটুকু ঘুমাই রইলাম। ক্বালা কাইলুম মিনহুম, আল্লাহ বলছেন তাদের মধ্যে একজন বলল, কাম লাবিসতুম, আসলে আমরা কতদিন ঘুমাইলাম, কতদিন ঘুমাইলা, এই যে এই গুহার মধ্যে আসলে কতটা সময় ঘুমাইলা। ক্বালু, তখন তারা বলল, লাবিসনা ইয়াউম, একদিন হতে পারে, আও বা'দা ইয়াউম, অথবা দিনের কিছু অংশ। যখন গুহায় গেল সকালবেলা, যখন ঘুম ভাঙছে দেখে সন্ধ্যা হয়েছে, তাই ভাবছে যে হয় একদিন ঘুমাইছি বা দিনের কিছুটা অংশ আমরা ঘুমিয়েছিলাম। এরপর যখন তারা বের হয়েছে, বাহিরের পরিবেশের দিকে তাকাইয়া বুঝতে পারছে কিরে একদিনে এত কিছু পরিবর্তন হওয়ার কথা না, যেরকম দেখলাম এখন তো বাইরের অবস্থা সেরকম না। তাই বলতেছে ক্বালু, সবাই বলল, রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আসলে প্রকৃতপক্ষে আমরা কতদিন ঘুমাই আছি এটা আমাদের রবই সঠিক সংখ্যা জানেন, একদিনে এত পরিবর্তন হওয়ার কথা না। আর যেভাবে আমরা বাহিরের জনপদরে দেখছি 300 বছরের মধ্যে কত কি চেঞ্জ হয়ে গেছে, তাই না? এই জন্য সবাই সিদ্ধান্ত নিয়েছে আসলে প্রকৃত ঘটনা আল্লাহই জানেন আমরা কতদিন ঘুমাইলাম। এবার তারা বলল, ফাটাও আহাদাকুম, একজনকে তোমাদের মধ্যে থেকে, বিওয়ারিকুম হাদিহি, এই সামান্য করা মুদ্রা নিয়ে, মানে 300 বছর ঘুমাই রয়েছে, ক্ষুধা লাগে নাই, জাগ্রত হয়েছে, আল্লাহ বলছেন আমি প্রকাশ করে দিব, এই জন্য ক্ষুধা লাগছে। তাই তারা টাকা বের করলেন যে যাও এই টাকাটা নিয়ে বাজারে যাও, ইলাল মাদিনা, শহরের দিকে, ফাল ইয়ানজুর, একটু খুঁজে দেখো, আইয়ুহা আজকা তাআমা, কোন খাদ্যটা উত্তম পবিত্র।
ফালইয়াতিকুম বিরিজকিম মিনহু, পবিত্র খাদ্য হইলে ওখান থেকে কিছু নিয়ে আসবা। 300 বছর ঘুমানোর পরে ক্ষুধা লাগছে, তখন খাবার খুঁজছে, তাও বলতেছে যে কোন খাবারটা পবিত্র সেইটা নিয়ে আসবা। আর আমরা সকালে ভালো খাবার পরে একটু পরে যে যদি অবৈধ হয় ওইটা চিন্তা করি না, আগে দুইটা খাইয়ে নিয়ে যাই। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক ব্যক্তি সফর করা অবস্থায় ক্লান্ত জীর্ণশীর্ণ অবস্থা, সে আল্লাহর নামে আল্লাহর কাছে হাত তুলে বলতেছে আল্লাহ ক্ষমা করো, এটা চাচ্ছে ওটা চাচ্ছে, কিন্তু আল্লাহ কিভাবে তার দোয়া কবুল করবেন? সে যেটা পড়ে আছে সেটা হারাম টাকার, যেটা খাইছে সেটা হারাম টাকার, তার দোয়া কিভাবে কবুল হবে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে গুহায় যারা ঘুমাইছিল, গুহা থেকে জাগ্রত হওয়ার পরে ক্ষুধা লাগার পরেও বলছেন যে ফালইয়ানজুর, সে যেন খুঁজে দেখে আইয়ুহা আসকা তাআমা, কোন খাবারটা হালাল, ফালইয়াতিকুম বিরিজকিম মিনহু, ওখান থেকে যেন সে কিছু খাবার নিয়ে আসে, ওয়াল ইয়াতালাত্তাফ, এবং সে যেন একটু সতর্ক থাকে, ওয়ালা ইউশগিরান্না বিকুম আহাদা, যেন আমাদের সম্পর্কে কেউ জানতে না পারে। তারা তো জানে যে দাকিয়ানুস বাদশা, তারা তাদের ভয়ে আমরা এই গুহায় আছি, তারা তখন আমাদের খুঁজতেছে, যদি দেখে ফেলে তাহলে আমাদের অবস্থা কি হবে? একটু সতর্ক থাকতে হবে। ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম, যদি তারা আমাদের খোঁজ পায়, ইয়ারজুমুকুম, আমাদের পাথর মেরে মেরে ফেলবে, আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, অথবা আমাদের এই দিন ত্যাগ করে তাদের দিনের দিকে নিতে বাধ্য করবে। আলাং তুফলিহু ইদান আবাদা, যদি আমরা এটা করে থাকি তাহলে আমরা কখনোই সফল হব না। কতটা সতর্ক, এই দিন ছেড়ে যাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার মধ্যে 3টা গুণ আছে সে প্রকৃত ঈমানের স্বাদ পাইল। একটা হইল যার কাছে আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি প্রিয়, এবং যে কাউকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ, কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, শত্রুতা করে আল্লাহর জন্য। আর সে আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা দেখানোর পরে এখান থেকে কুফরিতে ফিরে যাইতে অতটা ভয় করে যেভাবে সে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে, এরকম এই দিন ছেড়ে আবার কুফরিতে যাবে এতটা সে ভয় করে, এইরকম হইলে সে প্রকৃত ঈমানের স্বাদ পায়। ঈমানেরও একটা স্বাদ আছে। আল্লাহ বলছেন যে তারা বলতেছেন যদি তাদের দিনে ফিরিয়ে নিতে পারে, আলাং তুফলিহু ইদান আবাদা, তাহলে আর কখনোই সফলকাম হবে না। ওয়াকাযালিকা আসারনা আলাইহিম, এভাবেই আমি তাদের কথা প্রকাশ করে দিলাম, জাহির করে দিলাম, লিয়ালামু, যাতে জানতে পারে, আন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা যে সত্য, এটা যাতে সবাই বুঝতে পারে, ওয়ান্না সাআতা লা রাইবা ফিহা, আর কিয়ামত অবশ্যই হবে, যাতে কোনো সন্দেহ না থাকে। যাতে এই যুবকরা যে অত্যাচারী বাদশার সামনে ছিল তারা যাতে জানতে পারে যে আল্লাহ যে কিয়ামতের ওয়াদা করছেন, তাছাড়া এই জমিন একসময় ঈমানদারদের হাতে আসবেন, এইটা যাতে এই যুবকরা একবারে চাক্ষুষ দেখতে পারে। আর পরবর্তী বংশধররা যখন উঠছে তারা, তখনকার লোকজনও যাতে বুঝতে পারে যে আল্লাহ কিভাবে, যেভাবে এদেরকে বছরকে বছর ঘুমায় রাখছেন, আমাদেরকেও একসময় এইভাবে জাগ্রত করতে পারবেন। এবার আল্লাহ বলছেন ঈদ ইয়াতানাজাউনা বাইনাহুম আমরাহুম, তারা এই যুবকরা প্রকাশ হওয়ার পরে আবার গুহায় গেলেন, ওখানে যাওয়ার পরে আল্লাহ তাদের মৃত্যু দিয়ে দিলেন। আল্লাহ বলছেন এরপরে যে জমিনে যারা ছিল তারা নিজেদের মধ্যে মতভেদ করতেছিল যে ফাকালু ইবনু আলাইহিম বুনিয়ানা, তাদের মধ্যে একদল বলল যে আমরা তাদের উপরে স্মৃতিসৌধ বানাই রাখি, আল্লাহর এত খাস বান্দা, এখানে একটা স্মৃতিসৌধ বানাই রাখি। রব্বুহুম আ'লামু বিহিম, আল্লাহই তাদের ব্যাপারে ভালো জানেন। ক্বালাল্লাযিনা গালাবু আলা আমরিহিম, আল্লাহ বলছেন তাদের মধ্যে যারা কাজের ব্যাপারে মানে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যাদের হাতে ক্ষমতা ছিল, তারা বলতেছিল লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা, আমরা তাদের উপরে মসজিদ নির্মাণ করব। আল্লাহ বলছেন সায়াকুলুনা সালাসাতুর রাবিহুম, সায়াকুলুন, ওসরি বলবে, সালাসাতুর রাবিহুম কালবুম সালাসা, তারা ছিল 3 জন, রাবিহুম কালবুহুম, আর তাদের চতুর্থটি ছিল কুকুর। আল্লাহ বলছেন লোকজন বলবে যে তারা মানে সংখ্যা নিয়ে যে তাদের মধ্যে 3 জন ছিল যুবক আর চতুর্থটি ছিল কুকুর। ওয়ায়াকুলুন, আর তাদের মধ্যে কেউ কেউ বলবে খামসা, তারা ছিল 5 জন, সাদিসুহুম কালবুহুম, ষষ্ঠটি ছিল কুকুর। রজমাম বিল গায়ব, আল্লাহ বলছেন অদৃশ্য বিষয়ে আন্দাজ করে।
তারা আন্দাজ করে বলতেছে প্রকৃত সংখ্যা এইটা না। ওয়াকুলুন, আর কেউ কেউ বলবে সাবাতুম ওয়া সামিনুহুম কালবুহুম, তারা ছিল 7 জন আর অষ্টমটি ছিল কুকুর। কুর রব্বি আ'লামু বিইদ্দাতিহিম, বলে দাও রব্বি, আমার রবি, আ'লামু, অধিক জানেন, বিইদ্দাতিহিম, তাদের সংখ্যা সম্পর্কে, মা ইয়া'লামুহুম ইল্লা কালিল, আল্লাহ বলছেন অল্প সংখ্যক লোক আবার এই সম্পর্কে জানে। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তাদের সংখ্যা সম্পর্কে আমিও জানি। আল্লাহ এখানে সপ্তম যুবক বলছেন, অষ্টম কুকুর বলছেন, এরপর আর বলেন না। তাইলে তাদের যুবকদের সংখ্যা ছিল 7 জন আর 8 নম্বরটা ছিল কুকুর। আল্লাহ বলছেন ফালা তুমারি ফিহিম ইল্লা মিরাউন যাহিরা, তাদের ব্যাপারে হে নবী আপনি আমি যেটুকু জানাইলাম এরকম মামুলি আলোচনা করবেন। আলা তাস্তাফতি ফিহিম মিনহুম আহাদা, আর পরবর্তীতে তাদের সম্পর্কে আপনি আর কারো কাছে জিজ্ঞাসা করবেন না। মানে এই যুবকদের সম্পর্কে এর চাইতে অতিরিক্ত গবেষণা করার দরকার নাই যে তারা কোন পাহাড়ে আছে, এখন কি অবস্থা আছে। এইটা আর আল্লাহ বলছেন আমি যেটুকু বললাম এই মামুলি আলোচনায়, এর চাইতে আর বেশি কারো কাছে জিজ্ঞাসা করবেন না। এরপরে এই সূরার ভিতরে মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা আছে। 3টা ঘটনা আল্লাহ সূরার মধ্যে নিয়ে আসছেন, আমি এখন সেই সম্পর্কে আলোচনা করব। আল্লাহ বললেন ওয়াইদ ক্বালা মূসা, যখন মূসা বলেছিল লি ফাতাহু, তার যে সাথী ছিল ঈসা বিন নূন আলাইহিস সালাম, লা আবরাহু, আমরা থামবো না, হাত্তা আবলুগা মাজমাল বাহরাইনি, যতক্ষণ পর্যন্ত দুই দরিয়ার সংযোগ স্থলে না পৌঁছবো ততক্ষণ পর্যন্ত আমরা থামবো না। আও আমদিয়া হুকুবা, সেখান পর্যন্ত যদি পুষতে না পারি তাহলে দরকার হয় যুগ যুগ ধরে আমরা চলতে থাকবো। মানে মূসা আলাইহিস সালাম একদিন এত সুন্দর কথা বলতেছিলেন, ওখান থেকে তার একজন যে সাহাবী, এখন কেউ সাহাবী বলে, তার উম্মতদের মধ্যে একজন বলল যে হে মূসা, আপনি তো জাবানার নবী রাসূল কালিমুল্লাহ, আপনার চাইতে আর জ্ঞানী ব্যক্তি কেউ আছে কিনা। তা মূসা আলাইহিস সালাম দেখলেন যে তিনি তো রাসূল, আল্লাহর সাথে সরাসরি কথা বলেন, তার সাথে আর জ্ঞানী কে থাকবে। তিনি বলেছিলেন যে আমি সবচাইতে এই জামানার মধ্যে জ্ঞানী। তা আল্লাহ তাআলা এটা পছন্দ করেন নাই, যার কারণে তিনি মূসা আলাইহিস সালামকে দেখানোর জন্য তাকে বলে দিলেন যে তুমি দুই দরিয়ার সংযোগ স্থলে যাবা, সাথে একটা মাছ ভাজি করে নিয়ে যাবা, যেখানে যাওয়ার পরে এই মাছটা সমুদ্রের মধ্যে চলে যাবে জীবিত হয়ে, সেখানে গেলে আমার একজন বান্দা পাবা যার কাছে কিছু জ্ঞান আছে যে সম্পর্কে তুমি জানো না। তা মূসা আলাইহিস সালাম এই জন্য তার সাথী ইউশা বিন নূন আলাইহিস সালামকে বললেন যে ইউশা বিন নূন যিনি পরবর্তীতে নবী হয়েছিলেন, তাকে বললেন যে চলো আমরা সেই নির্ধারিত স্থানে যাই, দুই দরিয়ার সংযোগ স্থলে, যদি না পাই তাহলে আমরা চলতেই থাকবো। আল্লাহ বললেন হ্যাঁ, না 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 না, মূসা আলাইহিস সালাম তার সহ সাথীকে নিয়ে গেছিলেন। আল্লাহ বলছেন ফালাম্মা বালাগা, অথবা তারা যখন পুছলেন দুইজনে, মাজমা বাইনিহিমা, সেই যে দুই দরিয়ার সংযোগ স্থল, ওই এলাকায় যখন পুছলেন, নাসিয়া হুতাহুমা, তাদের মাস্টার কথা তারা ভুলে গেলেন, ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, সে তার সমুদ্রের ভিতরে সুরঙ্গ করে চলে গেছিল। এই মাছটা উঠলেন, ওঠার পরে মাছটা কি করছে, সমুদ্রের মধ্যে যে গেছে ওই পানির ওইটা একবার সুরঙ্গ হয়েছিল। এই পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একবারই পানি জমেছিল, যে এই মাছটা যখন গেছে এই পানিটা ওই সুরঙ্গ হয়েই রয়েছে, মিলে যায় নাই। আমরা পানি যতই আলাদা করি আবার ছেড়ে দিলে একত্রিত হয়ে যায়, কিন্তু এই পানিটা মিলে যায় না, এই সুরঙ্গটা রয়ে গেছিল। ফালাম্মা জাওয়াজা, যখন তারা ওই স্থান অতিক্রম করে গেলেন, ক্বালা লি ফাতাহু, তিনি তার সঙ্গীকে বললেন, আতিনা, নিয়ে আসো, গদা আনা, আমাদের সকালের নাস্তা, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা, আমরা এই সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছি, তুমি আমাদের সকালের নাস্তাটা নিয়ে আসো। তাই মূসা আলাইহিস সালাম এতক্ষণ চলতেছিলেন, তিনি ক্লান্ত বোধ করেন নাই, ক্ষুধাও লাগে নাই, কিন্তু যখন ওই স্থান অতিক্রম করে চলে যাচ্ছিলেন, আল্লাহর রহমতের কারণে তিনি ক্ষুধা এবং ক্লান্তি অনুভব করছেন, কারণ মাছের কথা ভুলে গেছেন, চললে আবার অনেক দূর যাবেন, আবার কষ্ট করে আসবেন, এই জন্য তাদের ক্লান্তি অনুভব হয়েছে। তিনি সাথীকে বললেন যে সকালের নাস্তা দাও। কলা, তখন তিনি বললেন আরো আইতে, আপনি কি খেয়াল করছেন, ঈদ আওয়াইনা ইলা সখরা, যখন আমরা পাথরের কাছে বিশ্রাম নিচ্ছিলাম,
ফাইন্নি নাসিতুল হুদ, ওখানে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটছিল, মাছ এরকম জীবিত হইয়া সুরঙ্গ করে চলে গেছে, কিন্তু আমি আপনাকে বলবো সে কথা ভুলে গেছি। মুসা আলাইহিস সালাম ঘুমাইছিলেন, তাই তিনি তখন বলেন নাই। তা তিনি বলছেন ফাইন্নি নাসিতুল হুদ, আমি ওখানে মাছের কথা ভুলে গেছিলাম। ওমা আনসানিহু ইল্লা শাইতান, শয়তানি আমাকে ভুলাই দিছিল আন আযকুরাহু, ওর কথা যে আপনাকে বলবো যে মাছটা তো জাগ্রত হয়ে গেছে, আসলে শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছিল। ওয়াত্তাখাযা সাবিলাহু, সে তার পথ করে নিছে ফিল বাহরি, সমুদ্রের ভিতরে, আজাবা, আশ্চর্যজনক ভাবে। মাছটা জীবিত হয়ে সমুদ্রে গেছে, কিন্তু ওই যাওয়ার যে সুরঙ্গ ওইটা একবারে দেখা যাচ্ছে, মানে এরকম ঘটনা আমি দেখি না, এই জন্য আশ্চর্যজনক মনে হয়েছে। ক্বালা যালিকা মা কুন্না নাবগি, ক্বালা মুসা আলাইহিস সালাম বলেন যালিকা, এটাই হলো সেই ঘটনা, মা কুন্না নাবগি, এইটাই ছিল সেই জায়গাটা যেটা আমি খুঁজতেছিলাম। ফারতাদ্দা, তারা ফিরে আসলেন, আলা আসারিহিমা কসাসা, আল্লাহ বললেন তাদের যে পদচিহ্ন ছিল ওইটা ধরে আবার আস্তে আস্তে সেই জায়গায় চলে আসলেন। ফাওয়াজাদা, ওখানে আসার পরে পাইলেন আবদাম মিন ইবাদিনা, আল্লাহ বলছেন আমার বান্দার মধ্যে এমন এক বান্দা, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি আমার পক্ষ থেকে এক্সট্রা রহমত দান করছি, আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আর আমার পক্ষ থেকে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছিলাম। তার সাথে সাক্ষাৎ হয়েছে। মুসা আলাইহিস সালাম যখন ফেরত আসছেন, তিনি এসে দেখতেছেন এক ব্যক্তি ওখানে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। তিনি সালাম দিলেন, সালাম দেওয়ার পরে খিজির আলাইহিস সালাম কাপড় সরিয়ে তিনি বললেন এই জায়গায় কে সালাম দিল? মুসা আলাইহিস সালাম বললেন আমি মুসা। তখন খিজির আলাইহিস সালাম বললেন আপনি কি জামানার পয়গম্বর মুসা? তিনি বললেন হ্যাঁ। তখন মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা লাহু মুসা, তাকে মুসা আলাইহিস সালাম বললেন হাল আত্তাবিউকা, আমি কি আপনার অনুসরণ করতে পারি, আলা আন তুআল্লিমানি, যাতে আপনি শিক্ষা দিতে পারেন, মিম্মা উল্লিমতা রুশদা, আপনার কাছে যে কল্যাণকর জ্ঞান আল্লাহ দান করছেন সেখান থেকে আমি কিছু শিখতে চাই আপনার কাছ থেকে, এই জন্য আমি আপনার সাথী হইতে চাই, আপনি কি আমাকে নিবেন কিনা? দেখেন তারা জ্ঞান অন্বেষণের জন্য কত ত্যাগ স্বীকার করছেন, শুধু রাসূল হইয়াও না, নবী ছিলেন না, তিনি নবী রাসূল হওয়ার পরেও জ্ঞান অন্বেষণের জন্য তার কাছে অনুমতি চাইলেন যে আমি আপনার সাথে সঙ্গী হতে চাই, আমাকে নেবেন কিনা, আমি আপনার কাছ থেকে কিছু জ্ঞান শিখতে চাই। ক্বালা, তখন খিজির আলাইহিস সালাম বললেন ইন্নাকা, নিশ্চয়ই আপনি, লাং তাস্তাতিয়া মাইয়া সাবরা, আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, আপনি জমানার রাসূল, আপনার কাছে এক ইলম আছে, আল্লাহ আমাকে অন্য ইলম দান করছে, আপনি আমার সাথে গেলে আমার কাজকর্ম দেখে আপনি সহ্য করতে পারবেন না, ধৈর্য ধরতে পারবেন না। ওয়াকাইফা তাসবিরু, আর আপনি কিভাবে ধৈর্য ধরবেন, আলা মা লাম তুহিত বিহি খুবরা, যে ব্যাপারে আপনার জানা নাই সেরকম ঘটনা দেখলে আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন? ক্বালা, মুসা আলাইহিস সালাম বললেন সাতাজিদুনি, আপনি পাবেন আমাকে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়, সাবিরা, ধৈর্যশীল, ওয়ালা আসিলাকা আমরা, ওয়ালা আসিলাকা আমরা, আর আমি কখনোই আপনার আদেশের অবাধ্য হব না, আমি আপনার সাথে যাব, আপনি যা করতে বলবেন করব, কখনোই আপনার অবাধ্য হব না। ক্বালা, তখন খিজির আলাইহিস সালাম বললেন ফাইনিত্তাবাতানি, যদি আপনি আমার অনুসরণই করতে চান, ফালা তাসআলনি আন শাইইন, তাহলে আমাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করতে পারবেন না, হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ পর্যন্ত ওই ব্যাপারে আপনাকে আমি খুলে না বলি, আমি যেটা করব সেই ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করতে পারবেন না, কারণ আল্লাহ খিজির আলাইহিস সালামকে এইভাবেই শিখিয়ে দিয়েছেন। ফাং তলাকা, দুইজন যখন সিদ্ধান্তে পুষলেন, তারপরে তারা রওনা, আল্লাহ বললেন ফাং তলাকা, তারা রওনা দিলেন, হাত্তা, এমনকি যখন ইদা রকিবা ফিস সাফিনা, তারা নৌকায় উঠলো, খরাকাহা, খিজির আলাইহিস সালাম ওই নৌকাটা ফুটা করে দিলেন, তারা দুইজন রওনা দিল। আর আল্লাহ তাআলা ইলম শিখানোর জন্য মুসা আলাইহিস সালামকে কঠিন পরীক্ষা নিতেছিলেন, শ্রম দিয়া, সময় দিয়া, যাতে তার মনে থাকে, তাই না? যে ইলম সময় পরিশ্রমের মাধ্যমে অর্জন করা হয় সেটা মনে থাকে। তাই তারা যাওয়ার সময় নদী পথে খিজির আলাইহিস সালাম মাঝিকে বললেন আমাদের পার করে দাও, মাঝি তাকে চিনতেন, এই জন্য ভাড়া নেন নাই, তাদেরকে নিয়ে রওনা দিছেন। আল্লাহ বললেন খরাকাহা, তখন খিজির আলাইহিস সালাম এই নৌকাটা ফুটো করে দিলেন। যখন মুসা আলাইহিস সালাম এটা দেখলেন, ক্বালা, তিনি বললেন আখরাকতাহা, আপনি এটা কেন ফুটা করলেন, লিতুগরিকা হালাহা, আপনি কি এই উদ্দেশ্যেই ফুটা করে দিলেন যে এই নৌকায় যারা আছে সবাইকে ডুবিয়ে দিবেন? লাকাদ জিতা শাইআন ইমরা, এটা তো আসলে কঠিন কাজ হইলো, কঠিন কাজ হইলো, ভয়ঙ্কর কাজ হইলো, আপনি এটা কি করলেন? তিনি আমাদেরকে পারিশ্রমিক ছাড়া নৌকায় উঠাই
আর সেই নৌকাটা আপনি ফুটো করে দিলেন। কলা, তখন খিজির আলাইহিস সালাম বললেন, আল্লাম আকুল, আমি কি আপনাকে বলি নাই ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না, এ ব্যাপারে আপনাকে আগেই বলেছিলাম। এছাড়া নৌকায় যখন তারা বসাছিলেন, একটা পাখি আসলো, আয়সা নৌকার উপরে বসলো, ওখান থেকে সমুদ্র থেকে একটু পানি উঠে নিল, আবার চলে গেল পানি খেয়ে। তখন খিজির আলাইহিস সালাম বললেন যে দেখেন, এই পাখিটা সমুদ্র থেকে যে পানি নিল, কতটুকু পানি নিল, আল্লাহর এলেমের তুলনায় আমরা এতটুকু এলেমও অর্জন করতে পারিনি, আমার কাছে নাই। আপনার কাছে যে যা জানা আছে আমার কাছে সেটা নাই। এই জন্য আল্লাহ বলছেন যে মানুষদের মধ্যে পরামর্শ করে কাজ করার জন্য, কারণ এক একজনের কাছে এক এক বিষয়ে জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে। এই জন্য মুমিনদেরকে বলছেন তারা যেন পরামর্শ করে কাজ করে। কলা, তখন মুসা আলাইহিস সালাম বলেন, লা তুআখিযনি বিমা নাসিতু, আমি যে ব্যাপারে ভুলে গেলাম সে ব্যাপারে আমাকে ধরেন না আপনি। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, আর আমার কাজকে আপনি কঠিন করে দিয়েন না, আমার উপরে কঠোর হইয়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রকৃতপক্ষে মুসা আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন। ওই যে আগে বলছেন আমি জিজ্ঞাসা করব না, কিন্তু এখানে অনেক সময় গেছে না, নৌকায় উঠছে, আবার নৌকায় উঠছে, অন্যদিকে কথাবার্তা বলছে, ওইটার কথা ভুলেই গেছিলেন। যখন চাক্ষুষ দেখছেন ডুবাই দিছে, তিনি বললেন আপনি ডুবাই দিলেন আর সবাই মেরে ফেলার জন্য, ওই পিছনের কথা মনে নেই। আর তাছাড়া কি এখানে কিন্তু বিষয়টা এইটাই, আপনি যখন দেখবেন অন্যায় হইতেছে, অন্তর্নিহিত বিষয় আপনি জানেন না, আপনার প্রথম কাজ হলো ওইটাকে মেনে না নেওয়া। এই জন্য মুসা আলাইহিস সালাম যখনই দেখছেন তখনই তিনি বাধা দিচ্ছেন। এবার আল্লাহ বললেন ফাং তালাকা, আবার দুইজন চলতে লাগলেন। হাত্তা ইযা লাকিয়া, যখন তারা গেলেন, সাক্ষাৎ পেলেন গুলামা, বাচ্চার, ফাকাতালাহু, খিজির আলাইহিস সালাম ওটাকে হত্যা করে দিল। মানে মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম এমন একটা স্থান দিয়ে যাইতেছিলেন, বাচ্চারা কয়েকজন খেলাধুলা করছিল, আর ওই বাচ্চাটা ছিল সবচেয়ে ফুটফুটে সুন্দর। খিজির আলাইহিস সালাম যাইয়া বাচ্চাটার ঘাড় মটকাইয়া মেরে ফেললেন। কলা, মুসা আলাইহিস সালাম বললেন, আকাতালতা নাফসা, আপনি একটা বাচ্চাকে মেরে ফেললেন, জাকিয়া, পরিশুদ্ধ পবিত্র বাচ্চা, এখনো গুনাহে লিপ্ত হয় না, তাকে আপনি মেরে দিলেন। বিগয়রি নাফসিন, হত্যা করা যায় অন্য একজনকে হত্যা করার পরিবর্তে, আর আপনি একটা নিষ্পাপ বাচ্চাকে মেরে দিলেন। লাকাদ জিতা শাইয়ান নুকরা, এটা তো আপনি খুবই জঘন্য কাজ করছেন। কলা, খিজির আলাইহিস সালাম বললেন, আলাম আকুল্লাকা, আমি কি আপনাকে বলি নাই ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, এই ব্যাপারে কি আগেই আপনাকে বলে দেই নাই? কলা, মুসা আলাইহিস সালাম বললেন, ইন সাআলতুকা, আমি যদি আপনাকে আবার জিজ্ঞাসা করি, আন শাইইন, কোনো ব্যাপারে, বাদা, এর পরবর্তীতে, ফালা তুসাহিবনি, আপনি আমাকে সঙ্গী করবেন না। মুসা আলাইহিস সালাম বলে দিলেন যে আপনার এরকম কাজ, এগুলা আমার দেখারও দরকার নাই, জানারও দরকার নাই, আপনারটা আপনার কাছেই থাকুক। এরপরে যদি আবার প্রশ্ন করি তাহলে আমাকে আর আপনার সাথে নেওয়ার দরকার নাই। কলে বালাগতা মিল্লাদুন্নি ওয়াজরা, আমার পক্ষ থেকে ওজর আপত্তি যা দেওয়ার দিয়ে ফেলাইছি, আর দিব না। আর এরকম ঘটনা আমার দেখারও দরকার নাই, আপনি নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেলবেন। আর একবার যদি আমি প্রশ্ন করি এরকম কাজ দেখা, তাহলে আপনি আর আমাকে সঙ্গী নেওয়ার দরকার নেই। আল্লাহ বললেন ফাং তালাকা, আবার দুইজন চলতে লাগলো। হাত্তা ইদা আতাইয়া, যখন তারা আসলো আহলা করিয়া, একটা সম্প্রদায়ের কাছে। করিয়া তিনি আমা আহলাহা, ক্ষুধার জ্বালায় তাদের কাছে মেহমান হতে চাইলেন, খাবার চাইলেন। ফা আবাউ আইয়ুদাইফুহুমা, তারা কি করলো, তাদেরকে মেহমানদারি করে দিয়ে অস্বীকৃতি জানাইলো। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কিভাবে পরীক্ষা নিচ্ছেন, এক এক সময় এক একটা বিষয়, যাতে সে ধৈর্য ধরে না থাকতে পারে, যাতে তার বাধা দিতে হয়, কারণ তার কাছে এমন এলেম আছে, না রাগিও না, শুধু তার কাছে এমন এলেম যে বাধা দিতেই হবে। আর খিজির আলাইহিস সালামের এলেমটা হলো ভিন্ন। এই জন্য আল্লাহ শিখাইতে চাইলেন যে, আল্লাহ সূরা ইউসুফের মধ্যে বললেন যে প্রত্যেক জ্ঞানীর উপরই জ্ঞানী আছে, এরকম বুঝতে বুঝতে আল্লাহর কাছে। এখন আপনার সাথে কেউ কেউ আল্লাহর সাথে সরাসরি কথা বলি, আর কে থাকবে? না, আল্লাহই ভালো জানেন। তিনি তো তাই ভাবছেন যে অন্য যদি নবী রাসূল থাকতো তাহলে তো আমি জানতাম না, তিনি তো স্বাভাবিক এটা চিন্তা করছেন যে এখন যদি আর কোন নবী রাসূল থাকতো তার সাথে তো আমার পরিচয় হতো, তা আমি যেহেতু আল্লাহর সাথে কথা বলি তাহলে আমি তো এই জমানের শ্রেষ্ঠ। কিন্তু আল্লাহ এটা ভালোভাবে নেন নাই। আল্লাহ বলছেন তখন তারা কি করলো, তাকে মেহমানদারি করাইতে অস্বীকৃতি জানাইলো। ফাওয়াজাদা ফিহা জিদারা, ফাওয়াজাদা, তারা পাইলো, ফিহা জিদারা, ওখানে একটা ওয়াল পাইলো,
ইউরিদু আন ইয়ানকাদ্দা, ওটা প্রায় ধসে পড়ে যাচ্ছিল। ফাকামাহু, দুইজনে মিল্লা ওইটারে আবার গাচ্ছে। একদিকে ক্ষুধা, মেহমানদারি করে নাই, আবার তাদের ওয়াল গাইতে দিতেছে, খুবই কঠিন মনে হলো মুসা আলাইহিস সালাম কাছে। তাই তিনি বলছেন ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, মুসা আলাইহিস সালাম বললেন আপনি চাইলে তো এখান থেকে কিছু পারিশ্রমিক নিতে পারতেন, তারা আমাদের মেহমানদারি করবে না, ক্ষুধাও লাগছে, এখান থেকে তো অন্তত কিছু পারিশ্রমিক নিয়ে আমরা খেতে পারতাম। এরপরে তিনি বলছেন যে এখানেই আমাদের পৃথক হওয়ার সময়। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে জানান, এবং আপনাদের কী বিষয়ে কোরআন থেকে সরাসরি তাফসীর শুনতে ভালো লাগবে সেটাও আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।